তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আয়াতুল কুরসি মুখস্থ করব সবাই ইনশাআল্লাহ। এই না না নাম মুখস্থ করি, অন্তত বলেন করব। আয়াতুল কুরসি সবাই মুখস্থ করব ইনশাআল্লাহ। এইবারে রাসূলুল্লাহ বলেছেন, ওই আয়াতুল কুরসির ভিতরে দুটো নাম আছে। আল্লাহর নাম নরম গরম আছে, কোন নাম কহ্হর, কোন নাম ওহব, কোন নাম সাত্তার, কোন নাম গফফার, কোন নাম রহমান, কোন নাম রহিম। ও ভাবিরা খালারা, সংসারে কি শান্তি চাও? স্বামী স্ত্রী গভীর মহব্বত ভালোবাসা চাও? একটুখানি জেনে যাও, শুনে যাও, বেশি কষ্ট করা লাগবে না। আল্লাহ পাকের 99টা নাম, 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুটো নাম, লিডার নাম, সরদার নাম, আয়াতের লিডারে এই নাম দুটো আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও ভাবি, যদি দোজখ বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আস্তে আস্তে মুখে একবার বলো, তোমার দোয়া কবুল হবে। সোনার চাঁদ ভাবি, দোয়া কবুল হবে। ও ভাবি গো, একটু মুখস্থ করে নাও, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বললে কয়াকার কা, শুধু ক বলবেন তাহলে কয়ুম হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওই কয় আকা দিলে কাইয়ুম হবে। কাইয়ুম তো গ্রামের লোকের নাম, ও কেন কোরআন শরীফে ঢুকবে? এই তাহলে ইয়া হাইয়ু ইয়া, শুধু ক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন, আপনি আমার ছেলের কাজে বরকত দিন, আপনি আমার ছেলের দেখবেন, আপনি আমার ব্যবসায় বরকত দেবেন, আপনি আমার ফসলে বরকত দেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমাদের সাহায্য করুন আল্লাহ। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমরা মজলুম অসহায়, আপনার ঘরকে আপনি হেফাজত করুন, আমাদেরকে সাহায্য করুন। বদরে যে ফেরেশতাগুলো আপনি নামিয়ে দিয়েছিলেন আল্লাহ, সেই ফেরেশতাগুলো তো সব আছে, তারা বুড়ো হয়নি, তাদের বয়স হয়নি, তারা দুর্বল হয়নি, যেরকম ছিল ঠিক সেই রকম আছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমাদের সাহারা, আপনি ছাড়া কেহ নাই, আপনি আমাদের মদদ করুন, আপনি আমাদের ক্ষমতা দেন, শক্তি দেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম দুটো ইসমে আজম নাম, এই নাম দুটো ধরবে, দরবার ইলাহিতে দোয়া কবুল হয়ে যাবে। তাহলে আজ থেকে যারা দোয়া করব, দোয়ার সময় অন্তত বলবো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার দোয়া কবুল করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়া কবুল করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার মদিনায় নিয়ে যান। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার উমরা করিয়ে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার দোকান কেনার টাকা দেন। আল্লাহ বলে, কি চাইবি আমার কাছে ছেলে, আমার কাছে সব আছে, আমি আল্লাহ তোদের দেওয়ার জন্য রেডি। তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার সময় বলবো কি, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা না বন্ধ? হ্যাঁ জোরে বলেন। বন্ধ একদিন হবে না, হবে না? যেদিন বন্ধ হয়ে যাবে আর দোয়া কবুল হবে না, চোখ দিয়ে রক্ত আসলে আল্লাহর কসম আর হবে না। ফার্স্টে যে কথা বলতেছিলাম একটুখানি বোঝার চেষ্টা করুন, ওয়াজ কোনো দিকে বাদ দেব না, সব এক জায়গায় করে লাস্টে এক জায়গায় নিয়ে আসবো। একটু বোঝার চেষ্টা করুন। ওই যে জাহান্নামী মিথ্যাবাদী বলতে এই ফেরেশতারা বাড়তি করে লিখেছে, আল্লাহ তো জবান বন্ধ করে হাত পার কথা বলিয়ে দিল, ওখানে ভেসে গিয়ে দোজখের দিকে আসছে। হঠাৎ করে বলছে, আল্লাহ একটা কথা মনে উঠেছে, আমরা তো এসব করিনি, কিন্তু কি করব, সব তো ফেসে যাচ্ছি। ইবলিসে করিয়েছে। দোষ কার? জোরে বলে ইবলিসের। আল্লাহ বলছে, ও ইবলিস, ইবলিসের ডাকা হলো, তুই এদের ধোকা দিস,
তুই এদের এগুলো করিয়েছিস? বলছে আল্লাহ আমি কেন করে যাব? ওরা বলুক আমি তোদের করিয়েছি? বলছে হ্যাঁ। তো বলছে তোরা নামাজ পড়তে যেতিস, আমি তোদের কোনোদিন চড় মেরেছি? ঘাট ধাক্কা মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছি? গোনা করতে গিয়েছিলি কোনদিন ঠেলে গোনায় লিপ্ত করেছি? তা তো না। তাহলে আমার দই দিচ্ছি কেন? না তুমি তো ধোকা দিস। ও ধোকা দিয়েছি, এটা সত্য। তা আমি যেরকম তোদের ধোকা দিয়েছি, তোদের কাছে মাওলানা ছিল, মৌলভী ছিল, মুফতি সাহেব ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, প্রত্যেকদিন 5 বার আজান দিচ্ছিল, মানিনি কেন? আমার দই দিচ্ছি? কার কথা নিলি কেন? জলসা শুনতিস, আজান শুনতিস, তালিম শুনতিস, আমার দই দিচ্ছি? তখন চুপ করে বলো ভাই তাহলে কি করো ভাই? তা বলছে আমি জাহান্নামের লিডার, আমি তো জাহান্নামে যাচ্ছি, তোরা কোথায় যাবি যা, আমার দই দিনই উল্টো পাল্টা করি না। কিতাবে লেখা আছে, যেহেতু মিডিয়া চলছে বর্তমান, ভুল ধরার জন্য লোক রেডি। এইটা জেনে রাখবেন, 150 মুফতি সাহেবলে বসবে, সাইফুল্লাহর ওয়াসন দাওয়াত দে, বাঁটরা দে, বগুতলা দে, সীমানায় দে, ওদিকে মুফতি আমিনুল হোসেন মাদ্রাসা দাওয়াত দে, কাশীপুর গীত গায় দে, সব জায়গায় তো করে নি, সব জায়গায় করা হয়। কলিজার টুকরা ভাই আমার, মিডিয়া মানে কে শুনবে না শুনবে কিচ্ছু বলা যাবে না। জাহান্নামের দরজা এসে গেছে। ওই সময় বলছে ও জাহান্নামের দারোয়ান, আমাদের কেউ তো কথা নিল না। আল্লাহ সে খাতাপত্র বার করে ফাঁসিয়ে দিল। এদিকে ইবলিস সে ফাঁসি দিয়েছে, ঠ্যাং আমার বিরুদ্ধে, হাত আমার বিরুদ্ধে, সব ফাঁসিয়ে দিয়েছে। তুমি একটা লাইন দেবে? কোথায় গিয়ে বলছে? দোজখের দারোয়ানের কাছে, তার নাম মালিক ফেরেশতা, কিতাবে লেখা আছে। তার নাম কি ফেরেশতা? মালিক। তা বলছে আর তুই তো তোরা তো এসে গেছিস দরজায়, তো কি করবো, আমি কি করবো? তা বলছে একটু সুযোগ দাও, কিছুক্ষণ পরে আমাদের দোজখের দরজা খুলে দাও। তা কি সুযোগ দেবো? বলছে একটু কাঁদবো। কি করবে? একটু কাঁদবো। তা মালিক বলছে কেন? বলছে যদি আল্লাহর একটু দয়া হয় তো তাহলে কাঁদ। আল্লাহ আমরা যা করি সব সব সত্য করেছি, সিনেমা দেখেছি, যাত্রা দেখেছি, অন্যায় করেছি, এই গুনাহ করেছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, 2 নম্বরই করেছি। আল্লাহ সব সত্য। আল্লাহ কি করে দোজখে পড়বো, কি করে দোজখে যাব? আল্লাহ আল্লাহ কিতাবে লেখা, কিতাবে লেখা। ও কলিজার টুকরারা, চোখে পানি আর থাকবে না, চোখে পানি আর থাকবে না, চোখ দিয়ে রক্ত আসবে, রক্ত আসবে, রক্ত থানা হয়ে যাবে। ওই সময় জাহান্নামের মালিক বলবে চিটিং বাজেরা, দোজখীরা, এই ভুগড়ুমবাজি ছেড়ে দে, এই রক্ত বার করতে হতো না যদি দুনিয়ায় এর কোটি ভাগের 1 ভাগ একটা মাছির মাথা পরিমাণ, ডানা পরিমাণ, মাছির মাথা পরিমাণ যদি চোখের পানি ঝরাতিস, তাহলে দোজখের আগুনে যেতে হতো না। বলে ঘা ঘা করে দরজা খুলে দেবে, বাপের নাম বলে দেবে। সেখানটাকে রক্ত ঝরাবে, সেখানটাকে রক্ত ঝরাবে। এখানে মাছির মাথা পরিমাণ পানি ঝরানো যাবে? জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে মাছির মাথা পরিমাণ পানি ঝরাবেন হাত তুলে দেখান। যে না হাত তুলবেন, হাতের বড় আল্লাহ হাত তোলেন, না দেখবি না দেখবে হাত নামান। যারা হাত তোলেনি কাঁদবো বলে, আল্লাহর কসম কিয়ামতের দিন ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। এর জন্য হয়তো দোজখে জ্বলতে পারে, কারণ এই হাত বলবে। কোরআন শরীফ প্রমাণ, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আপনি টোটাল জিন্দগি যা করেছেন হাত বলবে। হাত তুলেছিলেন কিনা কাঁদবে বলে হাত বলবে। আর যারা যারা পরিমাণ যদি আজকের হাত উঁচু করতেন, আল্লাহ বলছে কোরআনে যে সেটাও আপনি লেখা পাবেন যে আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে একদিন হাত তুলেছিল যে আমি কাঁদবো, এ সেদিনে বসেছিল কাঁদেনি। আল্লাহ বলবে এর আগে লেখা, দোজখের আগে লেখা। বিরাট সাহসের। সেজন্য হাত যারা তুলেনি ভেসে গিয়ে না যায়নি। কথা বলে, এ তো পুরো কোরআন শরীফ বলছে।
এরপরে আল্লাহ ঘুমায় না, যেই সময় ঘুমিয়ে পড়ে চলে 1 সেকেন্ডের জন্য না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও। আল্লাহ বলতে ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নেই, কিছু নাই, সব সময় জাগ্রত, রাতে দিনে 24 ঘন্টা একরকম দেখে। তিনি তো আমাদের রব। আচ্ছা, যদি ফের 2 মিনিট পরে হাত বলতে বলতে যদি বলে আল্লাহ 1 মিনিট পরে তুলেছিল, শাট করে আল্লাহর মনটা নরম হয়ে যাবে না? যাবে না। প্রথম বলে তুলেনি, ফের কাঁদো বলে তুলেছিল, বলছে হ্যাঁ, তাহলে দাঁড়া, ফেরে দাঁড়ালে আনি, দাঁড়া, ফের একবার বলতে বলছি, 1 মিনিট পরে হাত বলবে যে আল্লাহ ফের তুলেছিল, কাঁদো বলে। কে কে কাঁদবেন আল্লাহর কাছে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, তামাম বিশ্বের মুমিন মুসলমানদের জন্য আল্লাহর দরবারে শক্তি চাইবেন? কে কে দুহাত তুলে দেখা নারে তাকবীর, চিল্লে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না এর নাম মুসলমান, এর নাম মুমিন। তাহলে বদরে 313 জনের ক্ষমতা দিয়েছিল কে? আল্লাহ। তাহলে সেখানে ওই জাহান্নামের দরজায় চোখ দিয়ে রক্ত ঝরিয়ে কোনো লাভ নাই। দুনিয়ায় রাসূলুল্লাহ বলেছেন যে যদি তুমি কাঁদতে না পারো তাহলে তুমি অন্তত কান্নার ভাম করো। কি করো? আর আমরা এমন বিয়াড়া লোক, যখন দোয়া করব তো কিছু লোক কাঁদছে, 2-4 জন কাঁদছে, আর এ তো দুটাটা লোক আছে ঠেয়ালি কাঁদে, সে যে মারছে মুখ দিচ্ছে চোখে পানি নেই, এরকম লোক আছে না? না, চোখে পানি নেই, শুধু এরকম করে। আবার অনেক লোক আছে কলিজার টুকরা ভাই, লাঠি উঁচু করলে কেঁদে ফেলে। তো জলসাই কিছু নরম মনের মানুষ আছে, যখন হাত তুলে দোয়া হয় ওরা কেঁদে ফেলে। আর যারা কঠিন মনের মানুষ ওরা কাঁদছে, দেখছে পিছনে আর একটা কাকা ফাঁপাচ্ছে, মানে ওর কাঁদতে দেবে না। যদি কাঁদছি কেন, এ হাসছে কাঁদছে। তাই রাসূল বললেন যদি তোমার কান্না না আসে তো কান্নার ভাম করো, আল্লাহ এই আমার ভাম দেখে পাশের লোক কাঁদবে যে ও কাঁদছে আমি একটু কাঁদি, ও কাঁদছে আমি একটু কাঁদি। আর আমি যদি হাসি ওর লজ্জা লাগবে যে আমি কাঁদবো না, আমি কাঁদি বলে হাসছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কলিজার টুকরা ভাই, তাহলে রক্ত না ঝরিয়ে জাহান্নামের গেটে দুনিয়ার জমিনে মাছির মাথার মতো এক ফোঁটা যদি পানি ঝরাতে পারি, আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে বলে আর চিল্লে বলে একবার জোরে, খুব জোরে। আমি এইবার চূড়ান্ত পর্যায়ে ওয়াজ শুরু করব। একবার জোরে কলেমা পড়লেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আসমান থেকে সাহায্য পাওয়ার আশায়, মুসলমানদের বাঁচানোর জন্য, ঈমানওয়ালাদের শক্তি পাওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে জান ভরে শরীরে যত ক্ষমতা আছে কলিজা উজাড় করে খুব জোরে আল্লাহ বলে দিন দেখি, তাহলে জানবে কাঁদবে। নারে তাকবীর। এই আওয়াজ বদরের আওয়াজ নাই, মেরিগঞ্জের আওয়াজ। বদরের আওয়াজ দেন, 313 জনের আওয়াজ দেন, আল্লাহকে ডাকেন নারে তাকবীর। আল্লাহ আল্লাহ আমাদের আওয়াজকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সাহায্য করেন, বলেন আমিন। হে আল্লাহ বদরের মতো আমাদের সাহায্য করেন, বলেন আমিন। আল্লাহ আমরা নবী হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ
বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের একমাত্র সাহারা, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন বলেন আমিন। নারে তাকবীর। আমার মায়েদের বলবো, মা এইবারে কিছু আমলের কথা বলছি, একটু শুনে নেন, তারপরে যে কথা বলার জন্য আমি কিছু কথা বলে রেখে দিয়েছি সেইগুলো বলবো। কয়েকটা আমল আমি মায়েদের শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ি, মাথার ধারে কে থাকবে? ফেরেশতা। কতক্ষণ থাকবে? সকাল পর্যন্ত। বিশ্বাস করুন, আপনার মোবাইল দেখতে মন চাইবে না, শয়তান ধোঁকা দেবে না, ফ্রি ফায়ার খেলতে মন চাইবে না, উল্টো পাল্টা করতে মন চাইবে, আপনি ঘুমিয়ে পড়বেন। কারণ শয়তান যে আসবে, এই ফেরেশতা বলে ওই একদিন পরে কে রে? হ্যাঁ, কি ব্যাপার বলতো দেখি। আর ফেরেশতা শক্তি পাইছি না ইবলিসই, ফেরেশতা মারবে, ভেমরিকে পড়বে, কত বুঝতে। সেই জন্য আয়াতুল কুরসি একবার পড়বেন, আর নয় আপনার বৌমার বলবেন যে বৌমা আমি তো খুব ফেঁসে গেছি, সাইফুল্লাহ সাহেব বলে গেছে ফের ক্যাসেটে আসে ওই আয়াতুল কুরসি পড়ে শুলে নাকি ফেরেশতা সারা রাত ডিউটি দেয়, তুই পড়া আমি একটু শুনেলি। এই জন্য যে বাড়িতে বৌমা কোরআন শরীফ জানে, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলছি, ওই নিদেন খাওয়া খাবো বলে ছোটজার কথা শুনে বড়জার কথা শুনে হিংসা করে মেজজার কোরআন শরীফ পড়া বন্ধ করবেন না। একটা বাড়ির তিনটে বৌমা, একটা কোরআন শরীফ পড়তে জানে, দুটো জানে না। এই দুজনে যুক্তি করে সরুর কাছে বিচার দিয়েছে যে মেজবি শুধু ফাঁকি দেয় কাজে, কোরআন শরীফ পড়ে ইয়াসিন পড়ে 20 মিনিট ধরে। কেন পড়বে? কেন আমরা গোল ঝোটাবো ওটন ঝোটাবো, কোনো করে না। লাস্টে বুড়ো বলছে মেজব, বলছে কি আব্বা কাল থেকে তুমি কোরআন শরীফ আর পড়বে না, দুর্বগলির বংশ, তোর বাড়ি ওই মেয়েটা ভুলে যাবে, তোর মৃত্যু সময় কপালে আগুন জ্বলবে। আল্লাহ রাসূল বলেন, কলিজার টুকরা সোনা ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আপনি তো শ্বশুর, আপনি তো আব্বা। শ্বশুরকে, শ্বশুরকে, শ্বশুর আব্বা। ছেলের বউ আব্বা বলে ডাকে না, কি অন্য কিছু বলে? আব্বা বলে। তো আব্বা যখন মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আপনার বৌমা মাতার ধারে বসে আছে, আল্লাহর কসম কিতাবে লেখা, যদি সূরা ইয়াসিন পড়ে মাথায় ফুঁক দেয়, গায়ে ফুঁক দেয়, আল্লাহর কোরআনের সম্মানে কিতাবে লেখা মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। আপনার বাড়িতে গজব আসে, আপনার বাড়িতে আগুন লাগে, আপনার বাড়িতে বাজ পড়ে, আপনার বাড়িতে অশান্তি যায় না, সব সময় ঝগড়া লেগে রয়েছে, এত কামাই করে টাকা দাঁড়ায় না। আল্লাহর নবী বলেন, সকালবেলা কোনো বেটা ছেলে, কোনো মেয়ে ছেলে বাড়িতে যদি কোরআন পড়ে, যে কজন শুনবে 10 খতম কোরআন পড়া সওয়াব পাবে, যে পড়বে সে 10 খতম পাবে। ওই বাড়ির রুজির দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। সারাদিন ওই বাড়িতে আসমানি জমিনি কোনো বালা আসবে না, আসবে না। টোটাল বাড়িওয়ালাদের জিম্মা আমার আল্লাহ নিয়ে নেবে। কিন্তু কিছু মুখ্য আছে, মুখ্য বৌমার কোরআন পড়তে দেয় না, কিছু স্বামী আছে গিন্নির কোরআন পড়তে দেয় না। অবশেষে 2-4 বছর পরে দেখা গেল আমার গিন্নি কোরআন পড়া ভুলে গেছে। আসে না? এই জন্য অত বাড় বৃদ্ধি কেন? খাবে, মরে গে খাবে। আল্লাহর কসম নিজে চোখে মিডিয়ায় দেখেছি, আজকে দুটো বাচ্চা পাশাপাশি কাঁদছে, আব্বা, আব্বু, আম্মু। খোদার যন্ত্রণা, চুলগুলো এলো মেলো, গায়ে শুধু বোমের ধুলো, কালি ময়লা ঝুল, ওইভাবে গাজার জমিনে চেল্লাচ্ছে। একজন এসে দুটো খাবার দিচ্ছে, বলে খাবো না, আমার আব্বু নাই, আমার মা নাই, আমার ছোট বোনটা কোথায় চলে গেছে, আমার ছোট ভাইও নাই। বলে খানাটা খেয়ে নাও, খেয়ে নাও। বলছে খাবো না, আমার আব্বু বলেছে যারা মরে যাবে আল্লাহ এদের জান্নাতে খাবার দেবে, আমি তো বাঁচবো না,
মারা যাব, আমাদের ঘর বাড়ি কিচ্ছু নাই, আমি দুনিয়ায় কিছু খাবো না, আমি জান্নাতে গিয়ে খাবো। আমার আব্বু বলেছে দিব্যু বাচ্চাটা খানা নিল না, খাবার নিল না। ও কলিজার টুকরারা, মুসলমানেরা, যারা মোবাইল দেখছে, যারা ওই ফিলিস্তিনি ঘটনা দেখছে, যারা ওই দৃশ্যগুলো দেখছে, এদের জিজ্ঞাসা করেন আল্লাহর কসম যদি মুসলমান হয় চোখে পানি রাখতে পারবে না। তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাই, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ঘুঁটে যখন পুড়ে যায় গোবর তখন হাসে রে। ঘুঁটে বলতে ওরে গোবর তুই হাসবি না, তোর একদিন আছে রে। একটু ভালো হয়ে যান না, একটু ভালো হয়ে যান। ও কলিজার টুকরা ভাবিরা, ও সোনার চাঁদ মায়েরা, বোনেরা, বেটিরা, তোমাদের কি দিলে দয়া নাই? তোমাদের কি অন্তরে ভয় নাই? তোমাদের বাচ্চা কাচ্চার উপর কি দয়া নাই, মায়া নাই? তোমরা একটু কাঁদতে পারো না? মাছির মাথার মতো পানি ঝরাতে পারো না? এখনো পর্যন্ত মারে আমার আল্লাহ পাকের রহমতের দরজা খোলা। এইবারে একটা কঠিন ওয়াজ দিয়ে দেব, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও ভাবিরা, খালারা, সোনার চাঁদ মায়েরা, তাহলে আয়াতুল কুরসির আমল দিলাম কটা? আয়াতুল কুরসির আমল দিলাম তিনটে। কটা? তিনটে। এইবারে সূরা ইখলাস মানে কুলু সূরার আমল দেব, যেটা সহজ, খুব মুখগুলোকে সহজে আমলটা করতে পারবে। আল্লাহ রাসূল জানান, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, কুলু সূরা তিনবার। কিছু লোক ভাবে সাইবুল সাহেব কুলু সূরা বলে কেন, সূরা ইখলাস বলতে পারে না? ওরে বাপের বেটা, ইখলাস বললে তিনবার লোক বুঝতে পারে না। কাকা সূরা ইখলাস পড়ো, বহু কাকা 7-8 বছর ওয়াজ করছি, এরকম তাকাই কে পড়ছে না পড়ছে, দুটা বুড়ো চুপ করে, কাকা পড়ো, হ্যাঁ বাবা জানি না বাবা, হ্যাঁ গরিব মানে কুলু বড়, ও তো জানি বাপ, ওইটা বলবো। দেখো ইখলাস জানে না, কুলু কুলু জানে। সূরা ইখলাস যার নাম তার নাম কুলু, মানে কুলু সূরা না, ও প্রথম কুলু লেখা তাই কুলু বলি আমরা। ওর নাম সূরা ইখলাস। আলাম তারা সূরা, আলাম তারা সূরা না, ওর নাম সূরা ফিল। ওয়াতিনি সূরা, ওয়াতিনি সূরা না, ওর নাম সূরা তিন। সূরা নাস, আমরা কুলু নাস পড়বো, তাহলে তিনবার কুলু সূরা পড়বেন। টাইম কখন? ও মা, যারা আয়াতুল কুরসি জানো না, তিনবার কুলু পড়বে। টাইম কখন? আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পরে তিনবার কুলু সূরা। আল্লাহর নবী জানান ওর সঙ্গে তিনবার সূরা ফালাক, মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা তিনবার। আর সূরা নাস, ওর পরে সূরাটা, কোরআনের সর্বশেষ সূরাটা, আম্মা পায়রা শেষ সূরাটা, যেটা এরকম কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইটা কুলু তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার। সারাদিন তাবিজ লাগবে না, কোনো গাছ লাগবে না, কোনো শিকড় লাগবে না, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ বিপদে বলতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? রাসূলুল্লাহ জানান মাগরিব পর্যন্ত। মাগরিব পর্যন্ত এই তিন 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 কয় হয়? 9। ভালো করে শিখে গেলাম, 3 3 3 3 3 9। এবার আমরা 3 3 9। কলিজার টুকরা ভাইরা আমার, এই তিনটা সূরা নামাজ পড়বে, সকাল বেলা পড়বে ফজরের নামাজের পরে, সন্ধ্যা পর্যন্ত এই তিনটে সূরা নামাজ পড়ার বিনিময় সন্ধ্যা পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আল্লাহ নবী বললেন এইবারে পড়বে কখন? মাগরিবের পরে 3 3 3 3 3। মাগরিবের পরে
3 তাহলে ফজরের পরে কবার 9 বার, মাগরিবের পরে 3 ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারা দিন, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারা দিন, মাগরিব থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত। আল্লাহ রাসূল বলেন 3 সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দায়িত্ব, আর মাগরিব থেকে নিয়ে 3 ফজর পর্যন্ত দায়িত্ব, আর জোহরের সময় একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 এশার পরে একবার পড়বে। সারা রাত দিন 24 ঘন্টা জিম্মা আল্লাহর ফেরেশতারা নেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে যন্ত্রপাতি সব আমাদের কাছে চিনি না, জানি না, তাই অকাল মৃত্যু হচ্ছে না, হয় না। সর্বোপরি অনেক গাছ চেনে বলে কালকে উঠে যখন ছবল মারে বেজি ছুটে গিয়ে গাছ খেয়ে বেঁচে যাচ্ছে, আর মানুষ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, মানুষের ছবল মারছে সাপে, সেই সাপে কামড়ানো গাছের মধ্যে ছুটে যাচ্ছে, বারাসাত যে যদি মরে যাচ্ছে, গাছটা যদি চিনে খেতো এর আর মৃত্যু হতো না। অনেক গাছ আছে এত দামি গাছ, ও ধাতির রোগ, এর রোগ, ও তোমার ওই চুলকোনা, দাঁত, হাজা, একজিমা, ওই পেটের ভিতরে কত রকম গন্ডগোল, সব কবরস্থানে রাস্তার পাশে ভর্তি। টেনশন করি না, চিন্তা করি না, ভাবু না, ওইভাবে অকাল মৃত্যু হচ্ছে। যারা গাছ চিনে ব্যবহার করে এদের 100 রোগ সারে গ্যারান্টি। যারা কোরআন শরীফ জানে না, বাড়ি কোরআন শরীফ রয়েছে, কুলু জানে না, আলহামদুলিল্লাহ জানে না, আতাল কুলু জানে না, রাত্রিবেলা মরছে, ওর বাপ যন্ত্রণায় মরছে, ফেরে তারা পিটছে, ওদের দেখছে, ইয়াসিন পড়ে ফুঁকছে, সব মাল তো তোদের কাছে রেডি, সব মাল তো তোদের কাছে রেডি, কিন্তু চেনে না কোনটা কি, কোনটা কলাকুচি গাছ, কোনটা কাঁটানোটে গাছ, কোনটা হলুদ কম্বল গাছ, সব রেডি। কার কি কাজ হয় জানে না, কোরআন শরীফ খুলে দেখছে সব একদম, কোনটা কোন সূরা, কোনটা কি। 100টার ভিতরে 80টা মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না, এরা ঘৃণা করে কোরআনে। কেন ঘৃণা করি? হ্যাঁ, তার প্রমাণ একটা নেন। ভালো ছেলে, ভদ্র ছেলে যারা, 100টার ভিতরে 99টা ছেলে মাদ্রাসায় দেয় না, যাদের বংশ ভালো, বাম্মা ভালো, পয়সা কম, মিডিয়াম মানুষ, এরা 1-8জন দেয়। আর খুব দামি দামি যারা, এরা এসব কাঁচা কাজ করার লোক না, এদের টাকা আছে, এরা মৌলবি ভাড়ায় করলে। কথা বলছেন? হ্যালো, আমার বাপ করোনায় মারা গেছে, কে ইমাম সাহেব বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমার 2000 মুয়াজ্জিনের 2000, দুজনে গোসল করে মাটি দাও, 4000 টাকা নিয়ে দিচ্ছি, আমি ফোনে মেরে দিচ্ছি। এবার মুয়াজ্জিন আর ইমাম দুজন জানে বড় নেতা বলে দিতে হবে, বড় কোটিপতি বলে দিতে হবে, এরকম বহু লোকের মাটি দিয়েছে, ছেলেরা গায়ে হাত দেয় জানে, মরে তো ইমাম আর মুয়াজ্জিন মরুক, ফের দুদিন লিয়ে আসবে, নাই মরে গেলে অসুবিধা। ইমাম সাহেব বলছে তোর বাপের গায়ে তুই একটু পানি ঢাল, আমরা ওগড়াই, বলছে না অসুবিধা, ছিটকে যদি গায়ে লাগে, করোনা রোগী তো, ছিটকে যদি গায়ে লাগে, আল্লাহর কসম মৌতের উপরে বিশ্বাস করতে হবে। করোনা যদি ছোঁয়াচে হতো, আমরা ইমানদার বিশ্বাস করি, করোনা যদি ছোঁয়াচে রোগ হতো, করোনা যদি করোনা রোগীর থুতু খেলে, করোনা রোগীর চুমো খেলে, করোনা রোগীর কাছে শুলে যদি করোনা তার ধরতো, তাহলে যে বাড়ির বুড়োর করোনা হয়ে 15 দিন 16 দিন শুধু বলছে খবরদার কোনো ডাক্তারের কাছে যাবি না, খবরদার রক্ত পরীক্ষা করবি না, মানে করোনা জেরে গেছে, লাস্টে দেখছে ভাব খারাপ, আর নড়তে পার না, চড়তে পার না, রক্ত পরীক্ষা করলো, ডাক্তার বলছে 16 দিন আগে থেকে ধরেছে। হ্যাঁ, কেন এতদিন বাড়ি রাখলে? বলে ঝাঁট করে প্লাস্টিকের জামা কাপড় গায়ে দিয়ে যখন তুলেছে, ও টেনশনে হাট পেলে মরে, আমি আর নেই। তাহলে এও মরে গেল করোনা হয়ে। যে বুড়ি বুড়োর পাশে শুয়েছিল, যে নাতি বুড়ো চুমো দিল, যে বৌমা বুড়োর গালে জ্বর বলে আব্বার ভাত তুলে খাওয়ালো, আব্বা খেলাও, জান বৌমা জান আব্বার জ্বর হয়েছে, আব্বা খেলাও, সেই বৌমা মরেনি, সেই নাতি মরেনি, সেই বুড়ি মরেনি, বুড়োটা শুধু মরে গেছে। তো করোনা যদি ছোঁয়াতে রোগ হতো, কোনোদিন করোনা ঢুকলে গালে চুমো খাচ্ছে, বুড়ি শুয়ে আছে, নাতি চুমো খাচ্ছে, নাতি এসে দাদুর গালের মধ্যে গাল ঢুকে দিচ্ছে, দাদু একটা মরেছে, জোরে বলেন একটা মরেছে। আল্লাহ যার মৃত্যু দেয় তার মৃত্যু হয়, নাকে কাপড় দিলি বাঁচে না,
150 পাগলা একটা মরেনি, তার পাশায় বন্ধ কাপড়। ইট ভাটায় কত বাচ্চা ঘুরতে বলেন তো, 600 বাচ্চা ধুলো হইতে করোনার সময় ভাটায় পড়ে মাথা খারাপ। আর এর বাচ্চা নেই, কাঁচের ভিতরে ঢুকে তার ভিতরে ফের দরজা দিয়ে তার দরজা দিয়ে লাস্টে এসে চেয়ে দিয়েছে। আর ওর শুরু হয়েছে। এই কথা ঠিক না ভুল? এই জন্য আমার কলিজার টুকরা মুমিন, মৌতের মালিক কে? চিল্লে বলেন কে? হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। ও ভাবিরা, খালারা, এই 3টে সোয়াজ আমল দিয়ে দিলাম। 3 একটা কথা কি আপনারা বলতে পারবেন? এশার পরে কবার, মাগরিবের পরে কবার, আর ফজরের পরে কবার, আসরের পরে কবার, এশার পরে কবার। দেখবো আপনারা কেমন ওয়াজ শুনছেন, একবার বলুন। বলুন। হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পরে 9 বার, আর ফজরের পরে 9 বার, আর জোহরের পরে একবার, আসরের পরে একবার, এশার পরে একবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে একটা কলেমার আমল দেবো, কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কটা আমল দিচ্ছে, আমল করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। আমরা মজলুম, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। ওয়াকফ কি এই সম্পর্কে আমি হালকা বলেছিলাম, এবারে একটু বলবো। এবারে কিছু মানুষের খারাপ লাগছে যে ওসব আমল টামল ভালো লাগে না, ও আমল করতে গেলে নামাজ